রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম তার থালাবা। বাংলায় অনেক সময় তাকে সালাবা বলা হয়। কেবলমাত্র 16 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন। একদিন তিনি মদিনার পথ ধরে চলছেন। এমন সময় এক বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভেতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দা উড়ছিল। তাই থালাবার চোখ ওই মহিলার ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল। তার নিজের কাছে নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিকর আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহ তাআলার ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দিয়েছেন। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞাসা করতেই থাকেন, কিন্তু সবাই জানালো কেউই থালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমশই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি সহ আরও কিছু সাহাবাদেরকে পাঠালেন থালাবার খোঁজ খবর আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও থালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমানাবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। বলতে শুরু করলেন, তোমরা কি লম্বা, তরুণ এবং কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞাসা করল, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছো? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তারা বর্ণনা জানতে চাইলেন। উত্তরে তারা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় একটি ছেলে আসে, দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটি চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা আরও জানালো, 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটি পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নামে কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনে বুঝলেন এ থালাবা ছাড়া আর কেউ হবার নয়। তবে তারা উপরে যেয়ে থালাবাকে ভরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকেই খেয়াল নেই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটি হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো, অথচ থালাবা যেতে রাজি হচ্ছিল না। তিনি বারবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ তাআলা কি আমার মুনাফিকি সম্পর্কে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াতই নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবে এমন কোনো সাহাবী ছিল না। কিন্তু থালাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
থালাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন, অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা হয়েছে আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করে বলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। থালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহ রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন। ওনার কাছে মনে হচ্ছিল যেন এই সব স্নেহের যোগ্য তিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন, আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় থালাবা বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে থালাবা, শাহাদা পড়ো। থালাবা শাহাদা বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। উনি শাহাদা বলতে থাকলেন, বলতেই থাকলেন, এমনভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরও অনেক সাহাবা থালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন, যেন ভিড়ের মাঝে হেঁটে চলছেন? কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে কেন চলছেন না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। থালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। এই সেই থালাবা যে ভুল ক্রমে একটা ভুল করার জন্য এত বড় প্রায়শ্চিত্ত করেছেন। গুনাহের কাজ তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ব্যাকুল হয়েছেন। কত উঁচু ছিলেন তিনি আল্লাহ তাআলার চোখে। সে তাকে নেয়ার জন্য ফেরেশতাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। এইসব ফেরেশতারা নেমে এসেছে শুধু থালাবার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে নিয়ে যাবার জন্য। আর আমরা সারাদিন জেনে না জেনে এত ভুল করি, এত ভুল করেও, এত গুনাহ করেও অনুশোচনা করি না। উল্টো আমাদের পছন্দ মতো কিছু না হলেই আল্লাহ তাআলার আদেশের উপর অসন্তোষ প্রকাশ করে থাকি, জীবন নিয়ে নালিশ করতে থাকি। একটি হাদিস আছে, মুমিন বান্দার কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে। আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকমের যে মাছি এসে তার নাকের উপর উড়োউড়ি করছে, আর সে হাত নাড়িয়ে সেটাকে সরিয়ে দিল। আমরা আমাদের গুনাহগুলোকে দেখেও না দেখার ভান করি, স্বীকার করতে চাই না। কত রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি। একটু ফ্যাশন, শখ, মনের ইচ্ছা পূরণ, মানুষের সামনে বড় হওয়া, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা গুনাহের কাজে জড়িয়ে পড়ি। কিন্তু আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার কথা ভাবতেও পারি না। আমাদের যুক্তি, অহংকার শয়তানের মতোই আমাদেরকে ক্ষমা ও প্রার্থনা থেকে বিরত রাখে। কিয়ামতের দিন এক আল্লাহর রহমত আর দয়া ছাড়া কিছুই আমাদেরকে আগুন থেকে বাঁচাতে পারবে না। জান্নাত তাদের জন্যই যারা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে, আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে, নিজের ইচ্ছা অহংবোধের কাছে মাথা নত করে না। তাই ঈমানদার ব্যক্তি বিনয়ী, তার রবের সামনে কাঁদতে সে লজ্জা পায় না, ভুলের জন্য ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করে না, সততার সাথে ক্ষমা চেয়ে ধীরভাবে সেই কাজ থেকে বিরত থাকে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিপূর্ণ করে দেবেন।
আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।